হ্যালো সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তো দেখে বুঝতেই পাচ্ছেন আজকে করব চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। এই কচুরলতি ছাড়ানোর যা ঝামেলা, তাই রান্না করতে কিন্তু মন যায় না। কিন্তু বছরে ২-৩ বার না খেলেও নয়, তা আজকে সহজভাবে কচুরলতি ছাড়াবো। বাজারে এখন প্রচুর লতি উঠেছে, কিন্তু এটা আমি কিনলাম, বিশেষ করে এটা দেখুন অনেকটা মোটা। আর যেগুলো সরু কচুরলতি হয় সেগুলো ছাড়ানো অনেক ঝামেলা, কিন্তু এটা চটজলদি কিন্তু ছাড়ানো যায়। তাই আমি কচুরলতি কিনলে একটু মোটা দেখেই কিনি। তো প্রথমে আমি জল নিলাম, জলের মধ্যে একটু বেশি পরিমাণে লবণ নিয়ে নেবো, দিয়ে সেটা লবণ জলের মতো একটু গুলে নেব। লবণটা জলে গোলানোর পর পুরো কচুর লতিটা আমি জলের মধ্যে চুবিয়ে রেখে দেব প্রায় ২০ থেকে ২৫ মিনিট। এটা আমি একটা সাইডে রেখে দিলাম। তারপরে দেখুন প্রায় আধ ঘন্টা পর আমি সেই কচুর লতিগুলো নিয়ে নিয়েছি, এবং এরপরে খুব সহজেই এর গায়ে যে ছালটা রয়েছে এটা ছেড়ে আসবে। এই লতিটার ওপর এই যে কালো রঙের আস্তরণটা রয়েছে এটাকেই আমরা ছাড়াবো। এটা কিন্তু থাকলে গলা কুটকুট করবে এবং রান্নাটাও বাজে হয়ে যাবে। তাই লতিটা পরিষ্কারভাবে ছাড়ানোটা কিন্তু খুব দরকার এক্ষেত্রে। রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, খুব জোর ৫ থেকে ১০ মিনিট, কিন্তু ছাড়ানোটাই প্রায় অনেক সময় লেগে যায়। যেহেতু আমি নুন জলে চুবিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, তাই দেখুন খুব সহজেই হালকা প্রেসার দিয়ে এই ছালগুলোকে আমি ওঠাতে পারছি। এক এক করে আমি সমস্ত লতির স্কিনটা এরকম ছাড়িয়ে নিলাম। তারপর এরকম করে চাকু দিয়ে বা কাঁচি দিয়ে আমরা কেটে নিতে পারি। আর যেগুলো একটু মোটা সাইডের সেগুলো আমি মাঝখান থেকে এরকম দুভাগ করে তারপর কুচি কুচি করে কেটে নেব। প্রায় এতটা পরিমাণ নোংরা বেরিয়েছে, আর এতটা আমি রান্না করব। তো রান্নার শুরুতে প্রথমে আমি কড়াই নিলাম, কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল, তারপরে লবণ নিলাম, তারপরে একটু পাতিলেবুর রস নিংড়ে নেব সেই জলের মধ্যে। আপনারা চাইলে সেই লেবুর ছালটাও জলের মধ্যে দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে এক এক করে আমি সমস্ত কেটে রাখা বা পরিষ্কার করে রাখা লতিগুলো সেই জলের মধ্যে দিয়ে দেবো। ফুটন্ত গরম জলের মধ্যে আমি লতিটা কিছুক্ষণ ফুটিয়ে নেব, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে লতিটা যাতে একদম নরম না হয়ে যায়, মোটামুটি গোটা গোটাই যাতে থাকে, হালকা যাতে নরম হয় সেরকম দেখে আমি লতিটাকে ফুটিয়ে নেব। লতিটা হালকা সেদ্ধ করে নেওয়ার পর সেটাকে আমি নামিয়ে রাখলাম। এর মাঝখানে আমি চিংড়ি মাছগুলো বেশ লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি এখানে অতিরিক্ত ভাজবো না। আর দেখুন আমি কিন্তু চিংড়ি মাছের পুরো খোলসটা ছাড়াইনি, কেননা শক্ত হয়ে যায় না হলে, আর খেতে ভালো লাগে না। খোসা হালকা রেখেছি, আর মাঝখান থেকে আমি সমস্ত চিংড়ি মাছের ময়লাটা পরিষ্কার করে দিয়েছি। আমি চিংড়ি মাছের ওপরের খোসাটা সমেতই রান্না করব। তো চিংড়ি মাছটা মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি কড়াইয়ে সর্ষের তেল দেব, আর ফোড়নের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে। মশলাটা হালকা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা লাল হয়ে ভাজা অবধি আমরা অপেক্ষা করব, তাই এখানে একটু সময় লাগবে। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর অতিরিক্ত লালও কিন্তু আমরা করব না, এর মধ্যে আমরা দিয়ে দেবো রসুন কুচি। রসুন একটু বেশি করে দেওয়াই ভালো। আর দিয়ে দেবো একটু বেশি করে কাঁচা লঙ্কা কুচি। রসুন আর কাঁচা লঙ্কা কুচানোটা দেওয়ার পর আমি আরেকটু নাড়িয়ে নেব। এরপরে আমরা দিয়ে দেবো এক এক করে সমস্ত গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দেবো লবণ, আর দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিলাম ধনে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে আমি আরেকটু ভালো করে নাড়িয়ে দেব। জলটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন, আমি দিলাম যাতে করে মশলাগুলো ধরে না যায়। এরপরে আমি দিয়ে দেবো অল্প একটু টমেটো কুচোনো। টমেটোটা নরম হয়ে এলে, মশলাটা বেশ মাখা মাখা হয়ে এলে, তারপরে আমি সিদ্ধ করে রাখা কচুর লতিগুলো এখানে দিয়ে দেবো আর নাড়াতে থাকবো।
আমি এখানে খুব একটা ঘাঁটা ঘাঁটা রান্না করব না, আমি যাতে একটু ঝরঝরে থাকে এরকমই রান্না করব। তাই এখানে লতিটা দিয়ে অতিরিক্ত খুন্তি দিয়ে নাড়ানো চলবে না, অপেক্ষা করতে হবে জলটা শুকিয়ে যাওয়ার। এই জলটা কিন্তু লতি থেকেই বেরিয়েছে, আমি আলাদা করে বাইরে থেকে কোনো জল দিইনি। এরপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আর যদি কেউ মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে পরিমাণ মতো একটু চারিদিক থেকে চিনি ছড়িয়ে দেবেন। তো আমি এখানে একটু চিনি দিয়েছি, আর চিংড়ি মাছ দিয়ে কচুর লতিটা আরেকটু আমি নাড়িয়ে নিচ্ছি, আর জল শুকনো অবধি অপেক্ষা করব। দেখুন আমাদের জলটা প্রায় শুকিয়ে এসেছে, আর আমাদের লতিও একদম রেডি। আশা করি ভিডিওটা ভালো লাগলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।